This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার পথে অপ্রতুল বাস, নিত্য হয়রানির শিকার নিত্যযাত্রীরা। আর এই অভিযোগ নিয়েই প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেন পরিবহন সচিবের ভূমিকা নিয়েও। সমস্যা আসলে কোথায়? পরিবহন মন্ত্রীকে রাস্তায় নেমে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? স্কুল, কলেজ, অফিস কিংবা কোনো কাজে যাতায়াতের জন্য বাসের ওপর নির্ভরশীল অসংখ্য মানুষ। কিন্তু যত চাহিদা সেই অনুযায়ী রাস্তায় সরকারি বা বেসরকারি বাস পাওয়া যায় কি? বেসরকারি বাস চলে আপন খেয়ালে। অফিস টাইমে বাসে বাদুর ঝোলা ভিড় নিত্য নৈমিত্তিক ঘটনা। ছুটির দিন পর্যাপ্ত বাসও থাকে না রাস্তায়। কারেক্ট টাইমে সঠিক সময় বাস পাওয়া যায় না। কোনো সময় আমি এখানে ওয়েট করেছি প্রায় 1 ঘন্টা। রাজচন্দ্রপুর করুণাময়ী পাওয়াই যাচ্ছে না। ছুটির পরে আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও বাস পাই না। নবান্নে প্রশাসনিক বৈঠকে এই সমস্ত অভিযোগ তুলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন পরিবহন সচিবের ভূমিকা নিয়ে। শহরের কোথায় কোথায় বাসের সমস্যা আছে দ্রুততা চিহ্নিত করার নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কথার অর্থ কি? কিছু কথার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে কোথায় কোথায়। শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ যে নেহাত অমূলক নয় তা বোঝা যাবে সল্টলেক সেক্টর 5 এলে। তথ্য প্রযুক্তি নগরী, কিন্তু রাত বাড়লে এখানে কি অবস্থা হয় জানেন? বাসে যেতে হলে বাদুর ঝোলা ভিড় সামলাতে হবে, আর অটোয় যেতে গেলে এরকম লম্বা লাইন। সেক্টর 5 আইটি হাব, সেখানে এরকমই গণপরিবহনের হাল। যাবেন দাদা? করুণাময়ী যাওয়ার জন্য কি এরকম ভিড় হয় প্রচন্ড? এর চেয়ে বেশি ভিড় হয়। আপনাদের মানে রীতিমতন বাদুর ঝোলা হয়ে যেতে হয়? হ্যাঁ, উপায় নেই, এইসব তো রেগুলার চলেই আসছে। এটা বেশি অটো হলে সুবিধা হবে। হ্যাঁ, সে তো বটেই, বেশি অটো হলে তো সুবিধা হবেই, কারণ বাসে তো ওঠা যায় না, মানে সবাই উঠতে পারে না। তো বেশি অটো হলে সার্ভিসটা বেটার। একদম বাদুর ঝোলা ভিড়। হ্যাঁ, বাসে তো অনেক রকম প্রবলেম। এই যে ভিড়টা একটা সমস্যা, আর টাইম। বাসে উঠলে যে কখন পৌঁছবো, আমার তো টাইম আমার কন্ট্রোল নেই, যেটা অটোতে আছে। সমস্যাটা আসলে ঠিক কোথায়? বাস মালিক সংগঠনের সঙ্গে কথা বলে তা বোঝার চেষ্টা করেছি আমরা। বাস তো প্রচুর আছে, ফ্রিকোয়েন্সিটা রাতের দিকে হ্যাম্পার হচ্ছে ডিউ টু স্টাফ প্রবলেম। নতুন করে ড্রাইভার তৈরি হচ্ছে না, ড্রাইভার কাজ করতেও কেউ আসছে না। সেই কারণে ড্রাইভার কমে যাওয়ায় একই ড্রাইভারকে হয়তো 7 দিন চালাতে হচ্ছে, রাতের ট্রিপটা যেতে চাইছে না, একটা করে ট্রিপ কাটার হচ্ছে। 2025 সালের মার্চ মাসের মধ্যেই কলকাতা শহর থেকে 1200-এরও বেশি বাস উধাও হয়ে যেতে পারে। এই আশঙ্কার খবর TV9 বাংলায় আপনাদের সামনে তুলে ধরেছিল। বাস্তবিক এই শহরে প্রয়োজন অনুযায়ী যে বাস অমিল তা একবার ফের স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। পরিবহন মন্ত্রী কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটাই দেখার বিষয়। সায়ন্ত ভট্টাচার্য, সুমন মহাপাত্র ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।